এই দেশের ভিতরে প্রথম আলো ডেইলি স্টার সহ কিছু সংগঠনের কিছু ক্ষতি হওয়ার কারণে শত শত মানুষ একদিনের ভিতরে গ্রেফতার করা যায়, অথচ উসমান হাদির খুনিদেরকে সপ্তাহে সপ্তাহ চলে যায়, এখনো গ্রেফতার করা হয় না। ন্যায় ইনসাফের বিচার বাংলাদেশে কায়েম করব ইনশাআল্লাহ। আমার বড় ভালো লেগেছে সেই বক্তব্য। যদি এমনটাই হয়ে থাকে তাহলে আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাই, কথা ঠিক না ঠিক? দলমত নির্বিশেষে কোরআনের পক্ষে যারাই কথা বলবে তাদের পক্ষে আমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য থাকবো। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চাই। আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, দলমত নির্বিশেষে যারাই কোরআনের পক্ষে থাকবে, যারাই মুসলমানদের পক্ষে থাকবে, যারাই দেশের পক্ষে থাকবে, আমরা তাদের সাথে আছি না নাই? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে কোরআন এবং সুন্নাহর বাইরে আমরা কোনো আইন করব না, আমরা কোনো কথা ওই রকমভাবে দেশে প্রচলন করব না। এটা আমি খুশি হয়েছি, এটা ভালো লেগেছে আমার কাছে। যদি এটা বাস্তবে উনি করেন, অবশ্যই আমরা চাই যে দেশটা কোরআন দিয়ে চলুক। কোরআন দিয়ে দেশটা চললে উসমান হাদির মতো মানুষগুলো সহজে খুন হবে না, কথা ঠিক না ঠিক? ধর্ষণ হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না। কারণ বিচার ঠিকঠাক না থাকলে যত ঝামেলা হয়। আজকে দেশের বিচার ঠিকঠাক নাই, কথা বলেন ঠিক না ঠিক? এই দেশের ভিতরে প্রথম আলো ডেইলি স্টার সহ কিছু সংগঠনের কিছু ক্ষতি হওয়ার কারণে শত শত মানুষ একদিনের ভিতরে গ্রেফতার করা যায়, অথচ উসমান হাদির খুনিদেরকে সপ্তাহে সপ্তাহ চলে যায়, এখনো গ্রেফতার করা হয় না। তাহলে বোঝা গেল ঠিকঠাক বিচার হচ্ছে না। এই জন্য ঠিকঠাক বিচার হবে তখন কোরআন দিয়ে দেশ চলবে যখন, কথা ঠিক না ঠিক? আল্লাহ তুমি আমাদের দেশকে ইসলামের জন্য কবুল করে নাও, পড়ে না আমিন। আমার ভাইরা, আমার বাবা, তাহলে আসুন, কবরে গেলে প্রশ্ন আছে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, অর্থাৎ নবীকে দেখা জিজ্ঞেস করা হবে চেনো কিনা, দেখো পরিচয় দাও। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই প্রেক্ষিতে আমি প্রাথমিকভাবে বলতে চাই যে কবরে যে প্রশ্নটা হবে, ওই প্রশ্ন, প্রথম প্রশ্নটা কি একটু বলেন তো? তোমার রবকে, তোমার রবকে। এই রবের সাথে আমাদের সম্পর্কটা ঘনিষ্ঠ করতে হবে। কার সাথে ঘনিষ্ঠ করতে হবে? রবের সাথে সম্পর্কটা ঘনিষ্ঠ করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষেরা, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ও পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীতে তোমার যত আপন আছে, তোমার যত বন্ধু আছে, আল্লাহ বলেন পৃথিবীর মানুষ এক নাম্বার বন্ধু যিনি হবেন, জবান খুলে বলেন তিনি কে? ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, আল্লাহ বলেন এক নাম্বার বন্ধু তোমার হবে আল্লাহ। কারণ যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, যখন তোমার কেউ রবে না, ওই কবরে যেদিন আমরা সবাই রেখে চলে আসবে, আমার কবরে আমি একা একা থাকবো, সেদিন আমার আপনার কবরে বন্ধু আপন যিনি হয়ে যাবেন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আমার আল্লাহর দয়া মায়া ছাড়া মায়ের পেট থেকে এই পর্যন্ত আসা সম্ভব ছিল না। আমার আল্লাহর দয়া মায়া ছাড়া কবরেও শান্তি পাওয়া সম্ভব হবে না। মায়ের গর্ভে যিনি খাবারের ব্যবস্থা করেছিলেন, জবানটা খুলে বলেন তিনি কে? সেই মায়ের গর্ভে আমরা আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা
ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে কিভাবে? ও বান্দারে কেমনে আল্লাহরে বলে গেলাম? আল্লাহ বলছেন নামাজ পড়ো, কেমনে নামাজ ছাড়লা? আল্লাহ বলছেন গুনাহ করো না, কেমনে করলা? আল্লাহ বলছেন কুনতুম আমওয়াতা, বান্দারে তুমি মৃত ছিলা, মায়ের গর্ভে এক ফোঁটা না পাক পানি তুমি ছিলা রে বান্দা। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে তোমার বানালাম। বান্দারে নিজেকে নিয়ে চিন্তা করো,